আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছি আমি শারমিন নিপা। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাস বিরোধী আইনের 18-এর 1 ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী ছাত্র শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠায় আইন মন্ত্রণালয়। এর আগে দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক জানান, এই দলগুলো নিষিদ্ধ হওয়ার পর তারা আর এই নামে রাজনীতি করতে পারবে না। কোটা আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুর, অগ্নিসংযোগ সহ সহিংসতার ঘটনায় জামায়াত শিবির জড়িত বলে অভিযোগ ওঠে। এরপর দল দুটি নিষিদ্ধ করার উদ্যোগ নেয় সরকার। যেই আইনের কথা বলছেন, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেইখানেও আমরা সংশোধন করার ব্যবস্থা করেছি এবং এই ব্যান করার পরেও তাকে আপনার সাজা দেওয়া যাবে না এমনটি নয়, কিন্তু কথা হচ্ছে ব্যান যেহেতু হয়ে গেছে, হয়তো ব্যান করার ব্যাপারটা সাজার মধ্যে আর আসবে না। নিষিদ্ধের পর জামায়াত শিবির ধ্বংসাত্মক কার্যক্রম চালাবে এমন শঙ্কার কথা জানিয়ে তাদের জঙ্গিবাদী সংগঠন হিসেবে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর কৃষিবিজ্ঞান ইনস্টিটিউটে আয়োজিত কর্মসূচিতে তিনি একথা জানান। শোকাবহ আগস্ট স্মরণে মাসের শুরুতে বৃহস্পতিবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে বাংলাদেশ কৃষক লীগ। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের নামে যারা সহিংসতা চালিয়েছে তাদের ছাড় না দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘের পাশাপাশি অন্যান্য দেশকে কোটা আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে সরকার। কারণ তিনি চান প্রকৃত ঘটনা কী হয়েছে তা বিশ্ববাসী জানুক। দাবি আদায়ের পরও যারা আন্দোলন করতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করছেন তাদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। ওই জামাত ইসলামী এবং শিবির এদেরকে ব্যান করে দেওয়া, কারণ এদের জন্য সামাজিক এর জন্য মর্যাদা না থাকে। হ্যাঁ, এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। কারণ বাংলার মাটিতে জঙ্গির ঠাঁই হবে না। সেইভাবে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমি দেশবাসীকে সেই সজাগ থাকতে চাই এবং তাদের আমি সহযোগিতা চাই। দেখামাত্র গুলি করার নির্দেশ নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, এই নির্দেশ আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়নি, সেনাবাহিনীও একটি গুলিও ছোড়েনি। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। কোনো আন্দোলনকারীর উপর গুলি চালানোর নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনীকে কখনো দেওয়া হয়নি। এরপর সেনাবাহিনী কোথাও একটা গুলি ছুড়েছে, সে ধরনের কোনো খবর আমাদের জানা নেই। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতে প্রায় 18,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সচিবালয়ে টেলিযোগাযোগ খাতের অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে তিনি ওই তথ্য জানান। তবে ফেসবুকে গুজব ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান প্রতিমন্ত্রী। কেন ফেসবুক বাংলাদেশে তাদের অফিস খুললো না? এই ব্যর্থতার জন্য আপনি কি মনে করেন না যে আপনার এবং আপনার সরকারকে আপনি বিরোধী করেছেন, একটা ড্রাইভার আপনার উপর পড়ছে? আমার প্রশ্ন হচ্ছে, আপনি এই জন্য বলতেন তারা কিন্তু এই সকল বিষয়ে তারা কিন্তু একমত পোষণ করেছে যে তাদের মধ্যেও কিছু দুর্বলতা থাকতে পারে। তো আমরা এই বিষয়গুলো বলেছি। আমরা 31 তারিখে আমাদের কমার্স উদ্যোক্তা, কমার্স উদ্যোক্তা, আমাদের কন্টেন্ট ক্রিয়েটর এবং সফটওয়্যার ডেভেলপার প্রত্যেকেরই অনুরোধ ছিল যে ইন্টারনেট সম্পূর্ণভাবে সব অ্যাপ্লিকেশনগুলো খুলে দেওয়া, এবং তার প্রেক্ষিতে আমরা এটা তাদের আশ্বাসের ভিত্তিতে খুলে দিয়েছি। এবং আমাদের প্রত্যাশা থাকবে যে তারা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াতে অন্যান্য দেশে যেভাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে একইভাবে যাতে বাংলাদেশেও পরিচালনা করে। ফেসবুক যাতে বাংলাদেশের প্রতি কোনো বিশেষ বা বৈষম্যমূলক আচরণ না করে, সেটাই আমাদের তাদের কাছে প্রত্যাশা।
মাননীয় প্রধানমন্ত্রী ফেসবুক এখানে ব্যবসা করছে, বিলিয়ন ডলারের ব্যবসা করছে, সেখানে আপনি প্রত্যাশা কেন করছেন? কেন প্রত্যাশা করেন? কেন বাধ্য করছেন না? আপনি সরকার, আমাদের তো কিছু আপনি সরকার। আমরা প্রত্যাশা করছি, কারণ হচ্ছে ফেসবুক তো একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। আর ফেসবুক যেরকম বাংলাদেশ থেকে ব্যবসা করছে, আবার ফেসবুকের প্ল্যাটফর্ম ব্যবহার করে আমাদের নিউজ মিডিয়া এবং ই কমার্স এবং যারা স্মল মিডিয়াম এন্টারপ্রেনার তারাও ব্যবসা করছে। সো এটা আমাদের উভয়েরই স্বার্থ রয়েছে। গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে। বেলা 1:30টার দিকে স্বজনদের কাছে তাদের হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ। পরে ডিবি কার্যালয় থেকে তাদের নিজ নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়। গোয়েন্দা কর্মকর্তারা জানান, সকালে 6 সমন্বয়কের পরিবার ডিবি কার্যালয়ে যান। দুপুরে সন্তানদের নিয়ে তারা বাসায় ফেরেন। কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে গত শুক্রবার নিজেদের হেফাজতে নেয় ডিবি পুলিশ। পরদিন শনিবার নিরাপত্তা হেফাজতে নেওয়া হয় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে। রবিবার নেওয়া হয় নুসরাত তাবাসসুমকে। এরপর থেকে তারা মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ছিলেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।